تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا. وقال رسول الله صلى الله عليه وسلم: إن الله فضلني على الأنبياء وفضل أمتي على الأمم، أو كما قال عليه الصلاة والسلام. হযরত উলামায়ে কেরাম, মুহতারাম হাজিরিন, এলাকার সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার, আশপাশের বাড়িঘরে পর্দার আড়ালে বসা আমার মা ও বোনেরা, আমি আশা করি আপনারা এই সম্মেলনের বিজ্ঞাপনে দেখে থাকবেন শানে রেসালত সম্মেলন। তাই শানে রেসালত বলতে কি বুঝবো আমরা, এখান থেকে এই কথা শুরু করি। শান শব্দটাও আরবি ভাষার, রেসালত শব্দটাও আরবি ভাষা। শান শব্দের শাব্দিক অর্থ হলো অবস্থা। যদি কোনো সাধারণ মানুষের শান বলা হয়, যেমন আরবিতে বলা হয় মা শানুকা, তখন এর অর্থ হয় তোমার অবস্থা কি, তোমার হাল অবস্থা কি। আর যদি কোনো সম্মানিত ব্যক্তির বেলায় যদি এই শান শব্দ ব্যবহার হয়, তাহলে সম্মানিত ব্যক্তির অবস্থা যেহেতু মর্যাদা সম্পন্ন, এই কারণে সম্মানিত ব্যক্তির বেলায় শান শব্দ ব্যবহার হলে এর অর্থ হয় মর্যাদা। সম্মানিত ব্যক্তির শান অর্থ মর্যাদা। আর রেসালতের অর্থ হইল রসুল হওয়া। যারা নবী রসুল তাদের মর্যাদা। এই শিরোনামে আজকের এই মুবারক সম্মেলনের আয়োজন করা হয়েছে। নবী রাসূলগণের মর্যাদা সম্পর্কে আলোচনাই এখানে মূল উদ্দেশ্য। কিন্তু দুঃখের বিষয়, নবী রাসূলগণের মর্যাদা সম্বলিত সমাবেশ, সম্মেলন, সভা সমিতি, বক্তৃতা, বিবৃতি, ওয়াজ, নসিহত, আলোচনা দেশে যথেষ্ট পরিমাণে হয়। শানে রেসালতের নামে অনেক সম্মেলন। কিন্তু রাসূলের মর্যাদার চেয়েও বড় মর্যাদাশালী কেউ আছেন কিনা আগে বলুন। রাসূলের মর্যাদার চেয়ে বড় মর্যাদাশালী জগৎবাসীর মধ্যে কেউ নাই। কিন্তু রাসূলের সৃষ্টিকর্তা যিনি, সমস্ত জগৎবাসীর সৃষ্টিকর্তা যিনি, তার মর্যাদা রসুলের চেয়েও বেশি। তিনি হইলেন আল্লাহ। রাসূলকে যেমন আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন, তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের মর্যাদা রাসূলের চেয়েও শ্রেষ্ঠ। আমাদের রাসূলের মর্যাদা সৃষ্টির শ্রেষ্ঠ, আর আল্লাহর মর্যাদা রাসূলের চেয়েও শ্রেষ্ঠ। এই পার্থক্যটা অনেকে রাখে।
রাসূলের মর্যাদা বলতে বলতে আল্লাহর মর্যাদাতে রাসূলের চেয়ে শ্রেষ্ঠ, এই পার্থক্য অনেকে রাখে না। বরং রাসূলের মর্যাদা বলতে বলতে আল্লাহর সাথে একাকার করে দেয়, আল্লাহর সমান বানাইয়া ফেলে। কেউ যদি রাসূলের সঠিক মর্যাদা সবগুলি না জানে, আমার তো মনে হয় আমরা এখানে যারা আছি আমরা সবাই রাসূলের একেবারে 16 আনা মর্যাদার কথা নাও জানতে পারি। রাসূলের 16 আনা মর্যাদার কথা আমরা নাও জানতে পারি। কাজে একজনে যদি রাসূলের মর্যাদা 16 আনা নাও জানে, সে কাফির হবে না। কিন্তু কেউ যদি রাসূলকে মর্যাদা দেওয়ার নামে আল্লাহর সমান বানাইয়া ফেলে, কাফির হবে। যেটা না জানলেও কাফির হবে না, এটার আলোচনা নিয়ে আমরা খুব বেশি ব্যস্ত। আর যেটা না জানলে কাফির হয়ে যাবে, আল্লাহর মর্যাদা যে রসুলের সমান নয়, আল্লাহর মর্যাদা যে রসুলের উপরে, এই কথাটা না জানলে রসুলের মর্যাদা দিতে গিয়ে তো রসুলকে আল্লাহ সমান বানিয়ে দেবে, তখন তো ইমান থাকবে না। এই কথাটা আমি যখন বলি তখন কেউ কেউ প্রতিবাদ করে বলেন যে রাসূলকে কেউ আল্লাহর সমান বানায় নাকি? অনেক মানুষে বানায়, আমরা জানি না, আপনারা জানেন। রসুলকে অনেক মানুষে রসুলকে মর্যাদা দেওয়ার নামে অনেক লোকে আল্লাহর সমান বানায়। কে বানায়, কিভাবে বানায়, এটা বোঝার জন্য আগে একটা হাদিসের কথা বলি শুনুন। এক হাদিসে উল্লেখ আছে, একজন সাহাবী আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আল্লাহ যা চাইবেন তা হবে, আর আপনি যা চাইবেন তা হবে। মনোযোগ দিয়ে শুনুন। একজন সাহাবী আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আল্লাহ যা চাইবেন তা হবে, আর আপনি যা চাইবেন তা হবে। রাসূল বলেন, তুমি আমাকে আল্লাহর সমান বানাইয়া ফেলছো, আমি যা চাইব তা হবে না, একমাত্র আল্লাহ যা চাইবেন তা হবে। রাসূলের সামনে যদি কেউ রাসূলকে আল্লাহর সমান বানাইতো, রাসূল সাথে সাথে সংশোধন করে দিত। একজনে একদিন রাসূলের সামনে রাসূলকে আল্লাহর সমান বানাইয়া ফেলছিল, আল্লাহ রাসূল সাথে সাথে সংশোধন করে দিছে। আল্লাহ যা চান তা হবে, সাথে সাথে আমি যা চাই তা হবে বললে আমাকে আল্লাহর সমান বানাইয়া ফেলা হয়। আল্লাহর সমান বানাইয়া ফেললে ঈমান থাকে না। কাজেই আল্লাহর মর্যাদা রাসূলের ঊর্ধ্বে। হাদিসটা বুঝার পরে এখন আমাদের সমাজে যে এর কোনো সীমারেখা ঠিক রাখা হয় না, লাগামহীন ভাবে রাসূলের মর্যাদার নামে আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত করা হয়, এর একটা উদাহরণ শুনুন। আমাদের বাংলাদেশের একজন প্রসিদ্ধ বক্তা আছে, আমি নাম বলবো না, কারণ নাম বললে গীবত হয়, নাম বললে গীবত হয়, এই জন্য নাম বলবো। নাম বলে আপনারা সবাই চিনবেন। বাংলাদেশে একজন প্রসিদ্ধ বক্তা আছেন, তিনি তার এক বক্তৃতায় বলেন, সমস্ত জগৎবাসী সৃষ্টি হয়েছে আল্লাহর ইচ্ছায়, আর রাসূল সৃষ্টি হয়েছেন নিজের ইচ্ছায়। আগের হাদিসে কি গেল? আগের হাদিসে আল্লাহ বলছেন কিনা যে আমার ইচ্ছায় কিছু হবে বললে আমারে আল্লাহর সাথে শরীক বানানি হয়। যে বক্তায় নিজেই কয় জগৎবাসী সৃষ্টি হয়েছে আল্লাহর ইচ্ছায় আর রসুল সৃষ্টি হয়েছেন নিজের ইচ্ছায়, ওই বেটায় আর এই বেটায় ব্যস্ত করে লোক। ওই লোকটা যেমন রসুলকে আল্লাহর শরীক বানাইলো, এই লোকটা তো রসুলকে আল্লাহর শরীক বানাইলো। এই কাণ্ডটা কেন শুরু হইল? কারণ শানে রসুলের আলোচনা হয় অনেকেই আমরা জানি, কিন্তু আল্লাহর শান সম্পর্কে আলোচনা হয় না। এই জন্য রসুলকে কতটুকু বাড়াইলে আল্লাহর সমান হয় এটা আমাদের জ্ঞানে ধরে না। এই কারণে আমি মনে করি আল্লাহর শানে আর রসুলের শানের পার্থক্যটা আগে বুঝে নেওয়া দরকার। আল্লাহর এমন কতগুলি মর্যাদা আছে যেগুলি আল্লাহ জগৎবাসী কাউকে দান করেন।
আল্লাহর এমন কতগুলি গুণ আছে যেগুলি আল্লাহ কাউকে দান করেন, একমাত্র তিনি নিজের জন্য রেখেছেন, কাউকে দান করেন। আল্লাহর একটা গুণ আছে দেখার গুণ, আল্লাহ দেখেন। এই রকম গুণ বান্দাকেও কিছুটা দান করেছে। আল্লাহ দেখেন, আমরাও দেখি, কিন্তু আল্লাহ সবকিছু দেখেন, আমরা সামান্য কিছু দেখি। কাজে আল্লাহর দেখায় আর আমাদের দেখায় বেশ কম আছে। আল্লাহ শুনেন, আমরাও শুনি, কিন্তু আল্লাহ সবকিছু শোনেন, আমরা সামান্য কিছু শুনি। কাজেই আল্লাহর শোনায় আর আমাদের শোনায় বেশ কম আছে। কিন্তু এমন কিছু গুণ আল্লাহর আছে যে সামান্য দিচ্ছেন না বান্দাকে, সবটুকু আল্লাহর হাতে রেখে দিচ্ছেন। সবটুকু কার হাতে? একমাত্র আল্লাহর হাতে। যেমন মানুষকে সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, হায়াত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, রিজিক দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। এগুলি আল্লাহ আর কারো হাতে দেন নাই যে আমি সবটা দিই আর তুমি কিছুটা দিও। একদিন এক গন্ড ফিরের মুখে আমি শুনতেছি, বলতেছে ওই সন্তান দেওয়ার মালিক আল্লাহ। আমার ফিরে আল্লাহ 50টা পর্যন্ত সন্তান দেওয়ার ক্ষমতা দিয়া দিছে, রাখলো নি তার ফিরের মধ্যে আর আল্লাহর মধ্যে বেশ কম। এই আল্লাহর সাথে একাকার করে ফেলে, সমান করে ফেলে। এই জন্য এখন শানে রসুলের পাশাপাশি কিছু শানে এলাহি ও আলোচনা হওয়া দরকার। শানে রসুল মানে রসুলের মর্যাদা, আর শানে এলাহি মানে আল্লাহর মর্যাদা। শানে এলাহি মানে আল্লাহর। আমি আশা করি মুসলমান হিসাবে আপনারা সকলেই জানেন আল্লাহর কোনো শুরু নাই, জানেন তো? আল্লাহর শেষ নাই, জানেন তো? এই মর্যাদাটা রসুলকে দিলে কেমন হয়? কুফরি হবে, কাফের হয়ে যাবে। আল্লাহর কোনো শুরু নাই, আল্লাহর কোনো শেষ নাই, এই মর্যাদা একমাত্র আল্লাহ। এটা আল্লাহ ছাড়া আর কাউকে দিলে সে আর রসুলের আশিক থাকবে না, সে কাফির হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যা ইচ্ছা তাই করার অধিকার, এই অধিকার আল্লাহ জগতের আর কাউকে দিচ্ছেন। তোমরা ইচ্ছা করলে ঘর থেকে বের হয়ে নামাজের জন্য মসজিদ পর্যন্ত যাইতে পারো, এই ক্ষমতাটুকু তোমাদেরকে আমি দিয়েছি। কিন্তু যেদিন আমি ইচ্ছা করি তুমি যেন আর মসজিদে যাইতে না পারো, সেদিন তোমাকে প্যারালাইসিস বানাইয়া বিছানায় শোয়াইয়া রাখবো। তাইলে আমরা ঘর থেকে বেরিয়ে নামাজের জন্য মসজিদ পর্যন্ত কতদিন পর্যন্ত যাইতে পারি? যতদিন পর্যন্ত আল্লাহ সামান্য ক্ষমতা দিয়া রাখেন। যখন আল্লাহ ইচ্ছা করেন যে না, এই ক্ষমতা আর তোমাকে দেব না, তখন মসজিদে যাইবেন দূরের কথা, বিছানার থেকে নিজে নিজে উঠে বসতে পারবেন না, প্যারালাইসিস হয়ে যাবে। কাজেই ইচ্ছা শক্তি, যা ইচ্ছা তাই করার অধিকারী, এটা একমাত্র আল্লাহর গুণ। যা ইচ্ছা তাই করার অধিকারী, এই গুণটা একমাত্র আল্লাহর গুণ। আল্লাহ ছাড়া আর কেউ যা ইচ্ছা তাই করতে পারে না। আল্লাহ ছাড়া আর কেউ যা ইচ্ছা তাই করতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে বিদায় হওয়ার সময় কিছুদিন আগের থেকে অসুস্থ ছিলেন। নামাজের সময় হয়েছে, মসজিদে যাবেন, সাহাবায়ে কেরাম অপেক্ষা করতেছে। রাসূল নামাজ পড়াইবেন, সাহাবাগণ রাসূলের পিছে জমাতে নামাজ পড়তেন। কিন্তু অসুস্থতার কারণে রাসূল বিছানার থেকে উঠতে পারতেছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে দিয়া পাঠাইলেন, আমার পরিবর্তে নামাজটাকে তুমি পড়াও। রাসূলের ইচ্ছা ছিল না কি মসজিদে যাওয়া? পারলেন না কেন? আল্লাহর ইচ্ছা নাই। রাসূলের ইচ্ছা ছিল মসজিদে গিয়া জমাতে নামাজ পড়াবেন, কিন্তু পারলেন না কেন? আল্লাহর ইচ্ছা নাই। তাহলে বলেন তো, জগতের কোনো কিছু রাসূলের ইচ্ছায় হয় না সবকিছু আল্লাহর ইচ্ছায় হয়? যেমন যে বক্তায় হয় সমস্ত জগৎবাসী সৃষ্টি হয়েছে আল্লাহর ইচ্ছায়,
আর রসুল সৃষ্টি হয়েছেন নিজের ইচ্ছায়। তোর শূন্য বেটা অন্য মানুষের ইমান ঠিক করবে না, তোর ইমান দেখে মোটে হই না। এই বেহায়া বেলা গায় আবার নিজের নামের সাথে কাসিমিও লাগায়, হায়া লজ্জা দেখা দেখা। আল্লাহ পাক রব্বুল আলামিনের শুরুও নাই শেষও নাই, এটা আল্লাহ একমাত্র আল্লাহর গুণ। এবার আমি আপনাদেরকে পরীক্ষা করি, আমার কথাগুলি বুঝতেছেন কিনা এটা পরীক্ষা করি, একটু প্রশ্ন করি। বলেন তো, আল্লাহর কোনদিন মরণ আসেনি? এইটাও একমাত্র আল্লাহ। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যত কিছুর প্রাণ আছে সকলেরই মরণ আছে। যাদের প্রাণ আছে সকলেরই মরণ আছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আল হাই, কোরআনের বহু আয়াতে আল্লাহকে হাইয়ুন বলা হয়েছে। হাইয়ুনের এখানে বাংলা তর্জমা মোটামুটি চিরঞ্জীব, চিরকাল জীবিত। আল্লাহ হাইয়ুনের অর্থ কিছুদিন জীবিত না, চিরকাল জীবিত। চিরকাল জীবিত থাকা রসুলের গুণ নয়, রসুলের মর্যাদা নয়, এটা একমাত্র আল্লাহর মর্যাদা। বুঝে থাকলে বলেন, চিরকাল জীবিত থাকা কার মর্যাদা? আল্লাহর মর্যাদা। এখন যদি আপনি রসুলের শান বলতে বলতে গিয়া বলেন রসুল মরণশীল নন, আমি একদিন শুনি এক বক্তা কইতাছে রসুলের মরণ, ওয়াহাবি কাফিররা কয় রসুলের কোনো মরণ নাই। রসুলের মরণ যে কইব সে ওই ওয়াহাবি কাফির। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্যদের যেমন মরণ আছে আপনারও মরণ আছে। আল্লাহ কোরআনে নবীরে কইলেন আপনারও মরণ আছে। এখন যদি কেউ কয় যে কইব নবীর মরণ এ ওয়াহাবি কাফির হইব, এখন ওয়াহাবি কাফির কাদের হইল? আল্লাহ নবীরে বলেন আপনারও মরণ আছে, আর হে কয় যে কইব নবীর মরণ আছে সে ওয়াহাবি কাফির। এই ওয়াহাবি কাফিরটা কারে হইল? দেখেন চাপাবাজি করতে করতে কই পর্যন্ত গেছে। এটা কয় অপরের নাক কাটিয়া নিজের যাত্রা, নিজের নাক কাটিয়া অপরের যাত্রা ভঙ্গ করা। একদল রে ওয়াহাবি বানাইবার লাগি নিজের কাফির বানাইল লাগবে। শানে এলাহির আলোচনা হয় না সমাজে। এই কারণে অনেক মুসলমানেই রাসূলের মর্যাদায় আর আল্লাহর মর্যাদার বেশ কম জানে না, বুঝে না। তখন এই সমস্ত আলতু ফালতু বক্তারা যখন রাসূলের মর্যাদার নামে আল্লাহর মর্যাদা দিয়া দেয়, তখন সাধারণ মুসলমানে বুঝতেই পারে না ডাকাতিটা কিতা করে গেছে, কোন ডাকাতিটা করে গেল শানে সালাতের নামে, কোন সাধারণ মুসলমানের দিশা পায়। কিন্তু যে সমস্ত আলেমগণ দৃষ্টি সম্পন্ন তারা তো দেখেন এ শানে রসুল কইয়া গেছে না, এত সমস্ত মুসলমানের ইমান ডাকাতি করে লিয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কতগুলি আলাদা মর্যাদা আছে যেগুলি আর কাউকে আল্লাহ দান করেননি। এর মধ্যে একটা হলো আল্লাহ যা ইচ্ছা তাই করার অধিকার, একটা হলো আল্লাহর শুরু নাই শেষ নাই, একটা হলো আল্লাহ চিরকাল জীবিত। আল্লাহ চিরকাল জীবিত। আল্লাহর আরেকটা শান আছে, আরেকটা আলাদা মর্যাদা আছে যেটা জগতের কাউকে দিচ্ছেন না। সেটা হলো আল্লাহ বলেন ওয়ামা কুন্না গায়বিন, আমি কোথাও অনুপস্থিত নই। একটু মনোযোগে শুনেন। আল্লাহ বলেন ওয়ামা কুন্না গায়বিন, আমি কোথাও অনুপস্থিত নই। বুঝে থাকলে বলেন তো, যিনি কোথাও অনুপস্থিত নন তিনি উপস্থিত কোথায়? সব জায়গায়, সর্বত্র। সর্বত্র। এইটাকে তো আমরা আঞ্চলিক ভাষায় কই আদিন নাজির। জগতের সর্বত্র বিরাজমান। জগতে এমন কোন দুলার কণার পরিমাণ স্থানও নাই যেখানে আল্লাহ বিরাজমান থাকেন না। আল্লাহ সর্বত্র বিরাজমান। এটাও আল্লাহর আলাদা গুণ। এই গুণ আল্লাহ আর কাউকে দিচ্ছেন না। সর্বত্র বিরাজমান থাকার গুণ একমাত্র আল্লাহর। সবকিছু দেখার গুণ একমাত্র আল্লাহর।
সবকিছু শোনার গুণ একমাত্র আল্লাহ, সবকিছু জানার গুণ একমাত্র আল্লাহ, সর্বশক্তিমান হওয়ার গুণ একমাত্র আল্লাহ। আজকালকার আরেক নয়া বাতিল একটা নয়া বাতিল এক ফিতনা বারু, সেইটার নাম হইল লামাযাবি। লামাযাবি নামের নয়া ফিতনা আজকাল বেরিয়েছে। যত বাতিল আছে বর্তমান সমাজে, যত প্রচলিত যত বাতিল আছে, এদের মধ্যে সবচেয়ে বড় জঘন্যতম বাতিল হইল লামাযাবি। দেখেন আপনারা, আমার কথাটা বুঝলে পরে এরপরে যদি ঠিক হয় ঠিক করবেন, আর ঠিক ঠিক হইলে ঠিক করবেন। আমি আগে কথাটা পেয়ে শেষ করি। লামাযাবিদেরকে আমি সবচেয়ে বড় জঘন্যতম বাতিল কেন বলেছি, এই কথাটা আপনাদের বোঝার জন্য কয়েকটা আয়াত আগে বুঝে নেন। এক আয়াতে আল্লাহ বলছেন আমি সর্বত্র উপস্থিত, আর এক আয়াতে বলছেন ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমাদের যে যখন যেখানেই থাকো আমি তার সাথে তখন সেখানেই থাকি। আর এক আয়াতে বলছেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। অর্থাৎ হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লোকেরা আপনাকে জিজ্ঞাসা করে আমি আল্লাহ থাকি কোথায়, আপনি বলে দিন আমি প্রতিটি বান্দার সাথে সাথে থাকি। আর এক আয়াতে বলেন মা মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসারা ইল্লা হুয়া মাআহুম। এর অর্থ হলো আল্লাহ বলেন কোন তিন ব্যক্তি যদি কোথাও চুপে চুপে কথা বলে আমি তাদের কাছেও থাকি, কোন পাঁচ ব্যক্তি যদি কোথাও কানে কানে কথা বলে আমি তাদের কাছেও থাকি। তিন ব্যক্তি আর পাঁচ ব্যক্তি উদাহরণ স্বরূপ বলা হলো। আল্লাহ বলেন তিন ব্যক্তির কম ব্যক্তি যেখানে থাকে আমি আল্লাহ সেখানেও থাকি, পাঁচ ব্যক্তির বেশি ব্যক্তি যেখানে থাকে আমি আল্লাহ সেখানেও থাকি। এই সমস্ত আয়াতের দ্বারা আমরা কি বুঝলাম? আল্লাহ কোথায় কোথায় থাকেন? আল্লাহ সর্বত্র বিরাজমান। এটা বাংলা ভাষায় কয় সর্বত্র বিরাজমান, আর এটারে আরবি ভাষায় কয় হাজির নাজির। এই হাজির নাজির হওয়ার গুণ একমাত্র আল্লাহ, এই গুণ আল্লাহ আর কাউকে দান করেন। এই এবার শুনেন এই লামাযাবি রাখি। কোরআনের এক আয়াতে আল্লাহ বলেন আল্লাহ আসমানে আছেন, এক আয়াতে বলেন জমিনে আছেন, এক আয়াতে বলেন আরশে আছেন, এক আয়াতে বলেন সবখানে আছেন। তাহলে সব আয়াতের সারমর্ম কি হইল? সব আয়াতের সারমর্ম হইল জগতে এমন কোন স্থান নাই যেখানে আল্লাহ নেই। সব আয়াতের সারমর্ম হয়েছে না, জগতে এমন কোন স্থান নাই যেখানে আল্লাহ নেই। তাইলে আল্লাহ আরশেও আছেন, আসমানেও আছেন, জমিনেও আছেন, পাতালেও আছেন, পাহাড় পর্বতেও আছেন, সাগর নদীতেও আছেন। আল্লাহ সর্বত্র বিরাজমান। কিন্তু এই লামাযাবিরা ঢাকঢোল পিটাইয়া প্রচার করতেছে যে আল্লাহ শুধু আরশের উপরে আছেন, নিচে কোথাও নাই। এতগুলি আয়াতের মধ্যে একটা আয়াত ধরছে আর সবগুলি আয়াত বাদ দিছে। বুঝে থাকলে বলেন লামাযাবিরা যে কইল আল্লাহ শুধু আরশের উপরে আছেন আর কোথাও নাই, এই কথার দ্বারা কোরআনের সব আয়াত মানছে না মাত্র একটা মানছে, আর বাকি সবগুলি অমান্য করছে। এই মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের এক আয়াতে বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। তোমরা কি আল্লাহর কিতাবের এক কথা মানবে, অন্য কথা মানবে না? এমন চক্রান্ত যারা আল্লাহর কিতাবের সাথে করবে, আল্লাহ বলেন এদেরকে দুইটা শাস্তি দেব, একটা দুনিয়াতে লাঞ্ছনা আর বঞ্চনা, আর পরকালের জাহান্নাম। এবার বলেন আপনারা কোরআনের কত আয়াত মানবেন? যে আয়াতে বলছেন জমিনে আছেন সেই আয়াত মানি,
যে আয়াতে বলছেন আসমানে আছেন সেই আয়াত মানি, যে আয়াতে বলছেন আরশে আছেন সেই আয়াত মানি, যে আয়াতে বলছেন সবখানে আছেন সেই আয়াত মানি। এইটা হলো মুমিনের ঈমান। এই গুণটা যে আরশেও আছি আমি, পাতালেও আছি আমি, আসমানেও আছি আমি, জমিনেও আছি আমি, তোমরা যে যখন যেখানেই থাকো তার সাথে তখন সেখানেই থাকি আমি, দুর্জগতে এমন কোন জায়গা নাই যেখানে আমি থাকি না। এই গুণটা কার? ওইছে না জবাব? একমাত্র আল্লাহ। এই গুণটা একমাত্র আল্লাহ। এই লামাযাবি ফিতনাবাদেরা এই এতটুকু আল্লাহর এই গুণের কথাও জানে না। এই জন্য কয় শুধু আরশে আছেন, নিচে আরশের নিচে নাই। এই গেল একটা ব্যাপার। এই সমস্ত ফিতনাবাজ বাতিল ফেরকাদের অপপ্রচার এবং কুচক্রান্ত থেকে আমাদের ঈমান হেফাজতের স্বার্থে বিষয়গুলি জানা, বোঝা এবং মনে রাখা দরকার। এখানে আরেকটা কঠিন কথা আছে, আপনারা যদি বলেন ধৈর্যের সাথে কয়েক মিনিট শুনবেন। ঈমান হেফাজতের স্বার্থে আরেকটা কঠিন কথা জানতে হবে। আমি এই সমস্ত বাতিল ফন্কিদের এক বক্তার বক্তৃতা শুনেছি। এই বক্তায় কয় কি, কয় আল্লাহ যদি সব জায়গায় থাকে তাহলে তো টয়লেটের ভিতরেও আছে। টয়লেটের ভিতরে থাকলে তো নাপাক হয়ে যাবে। কাজেই আল্লাহরে টয়লেটের নাপাক থেকে বাঁচানির লাগি বলতে হবে সব জায়গায় থাকে না। দেখেন ই তরকারে কয় আর ইত্রানি চিন্তা করে। আল্লাহ যদি সব জায়গায় থাকে টয়লেটের ভিতরটাও তো সব জায়গার এক জায়গা। সাফাবাদীর নমুনাটা দেখেন, আল্লাহ যদি সব জায়গায় থাকে তাহলে টয়লেটের ভিতরটাও তো সব জায়গার এক জায়গা। যেহেতু আল্লাহ ওখানেও থাকে, কেতনা বড় ইত্রানি এবং ভুল প্রযুক্তি যে বোঝার জন্য আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, টয়লেটের ভিতরে যে মল থাকে, মল, টয়লেটের মলের মধ্যে আপনাদের বৃষ্টি পড়েনি কোনো সময়? যেদিন ময়লা পায়খানার মধ্যে নজর পড়লো এই দিন থেকে কি আপনার নজরটা নাফাক হয়ে গেল? নজর যদি পায়খানার তলে নাফাক হয় না, আল্লাহ দেখানো পায়খানা সেখানে না ফাঁকিব, তাহলে কোন শয়তানে গেছে না কোন বুঝে শিখাইছে রে? এই যে বাতির আলো, চন্দ্রের আলো, সূর্যের আলো যদি পায়খানা করে, সূর্যের আলো না পাক, চন্দ্রের আলো না পাক, বাতির আলো না পাক, না পাক না। তাইলে আল্লাহ যদি সবখানে দেখে তাহলে পায়খানা তো থাকবো, না পাক হয়ে যাব। এই প্রযুক্তি শিখলে করতে পেত। আল্লাহরে কি তোর মতো পদার্থ মনে করছ? তুই মূর্খ, গন্ড মূর্খ, জাহিল, তুই জানোস না নাফাক জায়গা কোন জিনিস গেলে নাফাক হয় আর কোন জিনিস গেলে অনাফাক হয়, এটা তুই জানোস না? যে সমস্ত জিনিসে পদার্থ হয়, পদার্থ, দেহ আছে, আয়তন আছে, আকার আছে, আকৃতি আছে, দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, এমন জিনিস নাফাক জায়গা থাকলে নাফাক হয়। বুঝছেন? আলুর কোন আকার আছে, আকৃতি আছে, ধরা যায়, ছোঁয়া যায়, নাফাক থাকলেও, নাফাক জায়গা থাকলেও নাফাক হয় না। ঠিক তেমনি ভাবে আল্লাহ যেহেতু দেহ বিশিষ্ট নন, আয়তন নাই, আকার নাই, ধরা যায় না, ছোঁয়া যায় না, এই কারণে আল্লাহ জগতের সর্বত্র বিরাজমান থাকলেও আল্লাহ নাপাক হয় না। তুই থাকলে না হবে, আল্লাহ থাকলে না। আল্লাহরে নিজের রূপে অনুমান করছে, কেমন হয় কোনদিন ঘুরে গেছিল বক্তা, মনে হয় কোনদিন নিজের ভিতরে ঘুরে গেছিল, এখান থেকে অভিজ্ঞতা হয়েছে, এখানে বললে তো না হবে যায়। এই সর্বপ্রথম কথা মনে করছে আল্লাহ। গেল এই বাতিল পন্থীদের একটা শয়তানি প্রশ্নের জবাব। আরেকটা কথা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জগতের সর্বত্র বিরাজমান, কথাটা যে আমরা কোরআনের বিভিন্ন আয়াতের মাধ্যমে বুঝলাম। এমনকি এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাকুম লা তাদউনা আসাম্মা ওয়ালা গায়বা, তোমরা যে আল্লাহকে ডাকো তিনি বদির নন, তিনি অনুপস্থিত নন। আবার এই যে অনুপস্থিত নন, বলেন তো যিনি অনুপস্থিত, কোথাও অনুপস্থিত নন, তিনি উপস্থিত কোথায়?
এই যে আয়াতগুলি এবং হাদিসগুলির মাধ্যমে আমরা জানতে পারলাম যে আল্লাহ সর্বত্র বিরাজমান, সব জায়গায় আল্লাহ আছেন, ছিলেন, থাকবেন। এখানে একটা আলোচনা আছে, সেটা হলো এই সমস্ত আয়াত এবং হাদিসের মর্ম হলো আল্লাহ সর্বত্র বিরাজমান গুণগত ভাবে। এই শব্দটা সাথে লাগানি লাগবে। আল্লাহ সর্বত্র বিরাজমান গুণগত ভাবে। আল্লাহর বিভিন্ন গুণাবলী সমস্ত জগৎ জুড়ে বিদ্যমান। যেমন ধরেন আল্লাহর দেখা একটা আল্লাহর গুণ, দেখায় আর দেখাও আল্লাহর একটা গুণ। আল্লাহর এই দেখার গুণটা পাতালপুরীর মধ্যে একটা বালুর কোণ আছে যেখান পর্যন্ত নাই, পৌঁছে না। একজন মুরব্বী পৌঁছে বলেন পাতালপুরীর মধ্যে একটা বালু আছে, এই বালুটা পর্যন্ত আল্লাহর দেখার গুণ পৌঁছে না। তাহলে আল্লাহ পাতালপুরীতে আছেন কিভাবে? গুণগত ভাবে। আল্লাহ পাতালপুরী পর্যন্ত আছেন কিভাবে? গুণগত ভাবে। আল্লাহ গুণগত ভাবে সর্বত্র বিরাজমান। আল্লাহ ক্ষমতা জ্ঞানগত ভাবে সর্বত্র বিরাজমান। আল্লাহর আধিপত্য জগতের সর্বত্র বিরাজমান। এই মর্মেই কুরআনে আর হাদিসে আল্লাহকে হাদিম নাজির বলা হয়েছে। সংক্ষেপে গুণগত ভাবে আল্লাহ সর্বত্র বিরাজমান। এরপর একটা কথা কঠিন, সেটা হলো তাহলে আল্লাহ সত্তাগত ভাবে কোথায় আছে? গুণগত ভাবে আর সত্তাগত ভাবে এক কথা না, কিন্তু গুণগত ভাবে থাকা আর সত্তাগত ভাবে থাকা এক কথা না। আমি এখানে বসা আছি, একেবারে পিছনের বাতিটা যে জ্বলে ওইখানেও আমি দেখি। বলেন আমার চোখের দেখার গুণ বাতিটা পর্যন্ত পৌঁছেনি, আমার শরীরটা কি বাতিটা পর্যন্ত পৌঁছে? এইটা হইল যে আল্লাহর গুণ তো সমস্ত জগৎ জুড়ে বিরাজমান। আল্লাহর সত্তা কোন জায়গায় আছে, এই প্রশ্নের জবাবটাও জানা জরুরি। আলোচনা হয় না, এই জন্য মানুষের জানেন। আপনারা দোষ না, দোষ আমরা কই না, এই কারণে আপনারা জানেন। আল্লাহ সত্তাগত ভাবে কোথায় আছেন বা কোথায় থাকেন, এই প্রশ্নের জবাব বোঝার জন্য আগে আমাদের স্মরণ করতে হবে যে অতীতকালে এমন এক জমানা, এমন একটা সময় ছিল কিনা যে সময় শুধুমাত্র আল্লাহ ছাড়া কোন স্থান আল্লাহ সৃষ্টিই করেননি। অতীতকালে এমন এক সময় ছিল যখন শুধু আল্লাহ ছিলেন, এছাড়া জগৎ বলতে কিছু ছিল না, স্থান বলতে কিছু ছিল না। না আরশ ছিল, না পাতাল ছিল, না আসমান ছিল, না জমিন ছিল, না সাগর ছিল, না পাহাড় ছিল, না চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র ছিল, কিছুই ছিল না, কিন্তু আল্লাহ ছিলেন। এমন একটা সময় ছিল কি? ছিল। যদি বলে বুঝে শুনে বলে থাকেন ছিল, যে এমন একটা সময় ছিল যখন শুধু আল্লাহ ছিলেন আর কিছুই ছিল না, বুঝে শুনে যদি বলে থাকেন, তাহলে আমার একটা প্রশ্নের জবাব দিতে পারবেন। বুঝলে জবাব দিবেন, না বুঝলে দিবেন না, আমি দিব। একবার পেলে একবার জবাব দিলে, যদি না বুঝেন 10 বার জবাব দেব, কিন্তু জবাব দিলে বুঝে শুনে দিবেন। যখন শুধু আল্লাহ ছিলেন, আল্লাহ ছাড়া কোনো কিছুই ছিল না, তখন কি আল্লাহ কোন স্থানে ছিলেন? স্থান ছাড়া তখন আল্লাহ স্থান, আল্লাহর সত্তা, আল্লাহর অস্তিত্ব কোন স্থানে ছিল না? স্থান ছাড়া। স্থান ছাড়া। এইটাও আল্লাহর একমাত্র গুণ। কোন স্থান ছাড়া থাকা আল্লাহ ছাড়া আর কারো গুণ নয়। সূর্য থাকার জন্য একটা স্থান আছে, চন্দ্র থাকার জন্য একটা স্থান আছে, লক্ষ কোটি তারকা থাকার একটা স্থান আছে, 7 আসমান থাকার একটা স্থান আছে, আরশ কুরসি লৌহ কলম থাকার একটা স্থান আছে, আমেরিকা থাকার একটা স্থান আছে, বাংলাদেশ থাকার একটা স্থান আছে। আপনারা যারা যারা এখানে আছেন প্রত্যেকের একটা স্থান আছে। এটা জগৎবাসী স্থান ছাড়া থাকতে পারে না, কিন্তু আল্লাহ স্থান সৃষ্টি করার আগেও যেহেতু ছিলেন, সুতরাং আল্লাহর সত্তা স্থান ছাড়া থাকা, এটা আল্লাহর একক গুণ। এই গুণ আল্লাহ জগতের কাউকে দান করেন। এবার বলেন তো আল্লাহ সত্তাগত ভাবে থাকেন কোথায়? স্থান ছাড়া। সত্তাগত ভাবে থাকেন কোথায়? স্থান যখন ছিল না তখন আল্লাহ ছিলেন না, কোথায়? স্থান ছাড়া। এটা তো পেলাম বেলা করিয়া। কোন স্থান যখন ছিল না তখন আল্লাহ ছিলেন কোথায়? স্থান ছাড়া।
এই কথাটাকে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সহ আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রায় সমস্ত বড় বড় ইমাম তাদের ভাষায় বলেছেন আল আনা কামা কানা, আল আনা কামা কানা। তাহলে এই শব্দটা মুখস্থ কিলাল, আল আনা কামা কানা, আল আনা কামা কানা। স্থান যখন ছিল না তখন যেভাবে আল্লাহ স্থান ছাড়া থাকতেন, স্থান সৃষ্টি করার পরেও আল্লাহর সত্তা স্থান ছাড়াই থাকে। এগুলি আল্লাহর শান আমাদের সমাজে আলোচনা হয়। এই যে এই মাত্র একটা কঠিন মশালা ক্রিয়া শেষ করলাম, আমার মনে হয় না আমি সারা বাংলাদেশে আর কেউ এই মশালাটা আপনাদের সামনে তুলে ধরছেন। কেন তারা বলেন না আমার একটা ধারণা আছে তাদের ব্যাপারে, যারা বলেন না তাদের ব্যাপারে আবার একটা সুধারণা আছে। সুধারণাটা কি? মশালাটা অত্যন্ত কঠিন। আমি সঠিক বুঝাইতে গিয়া যদি মানুষে ভুল বুঝে তাহলে তো মানুষের ইমান আরো নষ্ট হইব, এর থেকে যৎকান আছে তা হোক। আমি যদি বেশি বুঝাইতাম চাই মানুষের যেটা যৎকান আছে এটা যদি ইমানটাও যদি নষ্ট করা যায়, এর থেকে আমার এই কথা বুঝানির দরকার নাই, তার বুঝানোর দরকার নেই। কিন্তু যেহেতু এই প্রশ্ন উঠাইয়া দিছে যে আল্লাহ টয়লেটের ভিতরে থাকলে নাপাক হইয়া যাইবেন, এই ফেতনাবাজদের এই শয়তানি যুক্তির দাঁত ভাঙ্গার জবাব বুঝার জন্য এখন আমার এই কঠিন আলোচনাগুলি আপনাদের সামনে করতে হচ্ছে। আল্লাহ যদি সত্তাগত ভাবে একটা পদার্থ হইতে কোন স্থান দখল করে থাকতেন, তখন আল্লাহর নিয়ে টয়লেট ভালাইলে তোর মতো নাপাক ফিরে যেত। আল্লাহ কোন আকার আকৃতি বিশিষ্ট দেহ বিশিষ্ট কোন সত্তার নাম নয়। আল্লাহর অস্তিত্ব নিয়ে চিন্তা ভাবনা গবেষণা মন্তব্য এগুলি সব নিষেধ। শুধু অতীতের জগৎ সৃষ্টি করার আগে যেমন ভাবে আল্লাহ স্থান ছাড়া ছিলেন, এখনো আল্লাহ সত্তাগত ভাবে স্থান ছাড়াই আছেন, চিরকাল আল্লাহ সত্তাগত ভাবে স্থান ছাড়াই থাকবেন। এখন আল্লাহ কোথায় থাকেন এই প্রশ্নের দুই জবাব। এক জবাব হইল আল্লাহ গুণগত ভাবে জগতের সবখানেই থাকেন, আরেক জবাব হইল আল্লাহ সত্তাগত ভাবে আগেও কোন স্থানে থাকতেন না, এখনো কোন স্থানে থাকেন না, ভবিষ্যতেও কোন স্থানে থাকবেন না। আল্লাহ কোথায় থাকেন এই প্রশ্নের জবাব একটা গুণগত ভাবে আর একটা সত্তাগত ভাবে। আল্লাহ গুণগত ভাবে আল্লাহ কোথায় থাকেন এর জবাব হইল সর্বত্র বিরাজমান। সত্তাগত ভাবে আল্লাহ কোথায় থাকেন? কোন অতীতে স্থান ছাড়া, বর্তমানে স্থান ছাড়া, ভবিষ্যতে স্থান ছাড়া। এই কথাটাকে ইমাম আবু হানিফার ভাষায় বলা হয়েছে আল আনা কামা কানা, আল আনা কামা কানা। যেমন ছিলেন তখন তেমনি আছেন এখন, যেমন ছিলেন তখন তেমনি আছেন এখন। এইগুলো আল আনা কামা কানার বাংলা অর্থ। যেমন ছিলেন তখন তেমনি আছেন এখন। তখন বলতে স্থান সৃষ্টি করার আগে, আর এখন বলতে স্থান সৃষ্টি করার পরে। আবু হানিফা কত বড় মহাজ্ঞানী ছিলেন, একটা দুইটা শব্দের মধ্যে ওনার জ্ঞানের পরিধির অনুসন্ধান পাওয়া যায়। তিনি বলেন আল আনা কামা কানা, যেমন ছিলেন তখন তেমনি আছেন এখন। তাহলে স্থান ছাড়া বিদ্যমান থাকা এটা রসুলের শান। এখন বুঝছেন, দেখা যায় স্থান ছাড়া বিদ্যমান থাকা রসুলের শান না, এটা একমাত্র আল্লাহর শান। আল্লাহ ছাড়া জগতের কেউ স্থান ছাড়া থাকতে পারে না। আর গুণগত ভাবে এক একজন এক জায়গায় থাকতে পারে। ড্রাইভার সাহেব ড্রাইভিং সিটে বসে থাকতে পারে, মুয়াজ্জিন সাহেব মিনারায় থাকতে পারে, ইমাম সাহেব মিম্বরে থাকতে পারে। সত্তাগত গুণগত ভাবে, কিন্তু গুণগত ভাবে একজন সর্বত্র বিরাজমান থাকতে পারে না। গুণগত ভাবে সর্বত্র বিরাজমান থাকা এটাও একমাত্র আল্লাহর শান। আর সত্তাগত ভাবে কোন স্থান ছাড়া থাকা এটাও একমাত্র আল্লাহর শান।
আর কইলে আপনারা আজকে সবক বেশি কঠিন হয়ে যাবে, ইয়ার থাকতো না। এখন কিছু সুজা সবক একদিকে দেয়। এই কঠিন বিষয়গুলি হয়তো আপনাদের মনোযোগী দিয়ে বুঝতে একটু মানসিক ভাবে কষ্ট হইতে পারে, কিন্তু ফিতনাবাদ লামাযহাবীদের এই বদতিনি বেঈমানি কুফরি প্রচারণার থেকে আপনাদের ঈমান হেফাজতের জন্য আমি না বলে পারছি না। কাজেই আল্লাহ থাকেন কোথায়, এই প্রশ্নের দুই জবাব। গুণগত ভাবে সর্বত্র বিরাজমান, সত্তাগত ভাবে সর্বদাই স্থান ছাড়া। এই দুইটা কথা মুখস্থ করে লাই। আল্লাহ থাকেন কোথায়, এই প্রশ্নের দুই জবাব। গুণগত ভাবে সর্বত্র বিরাজমান, সত্তাগত ভাবে স্থান ছাড়া সর্বদা, স্থান ছাড়া সর্বদা। এই দুই কথা যদি আমরা মুখস্থ রাখতে পারি আর এই দুই কথার উপর যদি বিশ্বাস থাকে, তাহলে ইমাম আবু হানিফা বলেন তোমার এই বিশ্বাসটার নাম ইমান। যদি এই বিশ্বাসটা অন্তর ঠিক আছে বেরিয়ে যাইতে দাও, তা তোমার ইমানটা বেরিয়ে যাবে। আল্লাহ গুণগত ভাবে সর্বত্র বিরাজমান, এই বিশ্বাস যদি তোমার অন্তর থাকে না, আর আল্লাহ সর্বদাই স্থান সত্তাগত ভাবে স্থান ছাড়া সর্বদাই আছেন, এই বিশ্বাসটা যদি তোমার অন্তরে থাকে না, তাহলে তোমার আর ইমান তোমার অন্তরে থাকতে পারে না। শানে রিসালাতের সম্মেলন, এতক্ষণ পর্যন্ত শুধু শানে এলাহির আলোচনা হইল। তাও আলোচনা হইছে না, মাত্র শুরু করছিলাম। এরপরে এই যে কঠিন বিষয় আসলো, আর আপনাদেরকে ওই কঠিন ইয়ার দিকে নিতে চাই না। এখন আমরা বুঝবার চেষ্টা করব যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এতক্ষণে বুঝলাম আল্লাহর শানের সমান না, আল্লাহর শানের সমান না। কাজে আল্লাহ যেহেতু হাদির নাজির, রাসূলদের হাদির নাজির করে আল্লাহর সমান বানানি হয়। আল্লাহ যেহেতু একমাত্র, আল্লাহ যেহেতু আলিমুল গায়ব, এই কারণে রাসূলকে আলিমুল গায়ব বললে আল্লাহর সমান সাব্যস্ত করা হয়। কাজেই হাদির নাজির আলিমুল গায়ব হওয়া, আল্লাহর শান হওয়ার কারণে এইগুলিকে রসুলের শান বললে রসুলকে আল্লাহর সমকক্ষ শরীকদার সাব্যস্ত করা হয়। তাইলে রসুলের মর্যাদা। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আমবিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। আল্লাহর শানের নিচে হলো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর শান, আমাদের নবীর শানের নিচে হলো সমস্ত নবী রাসূলগণের শান, সমস্ত নবী রাসূলগণের শানের নিচে হলো সাহাবায়ে কেরামের শান, সাহাবায়ে কেরামের নিচে হলো সমস্ত ওলিয়া উলিয়াদের শান, ওলিয়া উলিয়াদের নিচে হলো সাধারণ মুমিন মুসলমানদের শান, সাধারণ মুমিন মুসলমানদের নিচে হলো গুনাহগার মুসলমানের শান। এর নিচে আর কোনো শান নাই, এর নিচে আর কোনো শান নাই। তাহলে আমি একটা একটা করে কই শানের স্তর কটা করবেন আজকে, শানের সিঁড়ি কটা। সর্বনিম্নতম শান হলো একজন গুনাহগার মুসলমান, এর উপরে 2 নম্বরে শান হইল সাধারণ মুসলমানের, এর উপরে 3 নম্বরে শান হইল ওলিয়া উলিয়া, এর উপরে 4 নম্বরে শান হইল সাহাবায়ে কেরামের, এর উপরে 5 নম্বরে শান হইল নবী রাসূলগণের, এর উপরে 6 নম্বরে একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর শান, তার উপরে একমাত্র 7 নম্বরে আল্লাহর শান। সমস্ত শানওয়ালার ক্লাস কটা? আয় হায় হায়, আমি দুঃখিত, আমি 7টা শান। কার কি শান, কার কি শান আমি সারা রাত থেকে আপনাদের বুঝে শেষ করতে পারবো না। দুই একটা কই একটু আইডিয়া দিই। সর্বপ্রথমে আমাদের স্মরণ রাখতে হবে যে জগৎবাসী শানওয়ালাদের স্তর হইল 7টা। সমস্ত জগৎবাসী শানওয়ালাদের সর্বমোট শান হইল 7টা। একেবারে নিচের শান গুনাহগার মুসলমান। এখান থেকে শুরু করি, কিরকম এখান থেকে শুরু করি। একবারে সর্বনিম্নতম শান হইল গুনাহগার মুসলমান। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ফি কলবিহি
মিসকালু হাব্বাতিন মিন খারদালিন মিন ঈমান দাখালাল জান্নাহ। সরিষার বিন্দু পরিমাণ ঈমানটুকু যার অন্তরে আছে, নেক আমল একটাও নাই, যত সব গুনাহে ভরা। সরিষার বিন্দু পরিমাণ ঈমানটা আছে তার, নেক আমল আর একটাও নাই, আর আমল যা আছে সব গুনাহ। বলেন এই লোকটা সাধারণ মুসলমান না পাপিষ্ট মুসলমান? পাপিষ্ট মুসলমান। এর শান বর্ণনা করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর সারা জীবনের গুনার জন্য 1000 বছর জাহান্নামে থাকতে পারে, লক্ষ বছর জাহান্নামে থাকতে পারে, কোটি কোটি বছর জাহান্নামে থাকতে পারে, কিন্তু তার সকল গুনার শাস্তি জাহান্নামে যেদিন শেষ হবে, সেই দিন আল্লাহ তাকে মুক্ত করে জান্নাতে পৌঁছায় দেবে। এটা কার শান? এটা একবার 7 নম্বরটা, একবারে শেষ একটা হইল। হ্যাঁ, সারা জীবন নামাজ না পড়ার কারণে, সারা জীবন রোজা না রাখার কারণে, সারা জীবন সুদ খাওয়ার কারণে, সারা জীবন ঘুষ খাওয়ার কারণে, সারা জীবন মদ খাওয়ার কারণে, সারা জীবন গাঁজা খাওয়ার কারণে জাহান্নামের 1000 1000 বছর, লাখ লাখ বছর, কোটি কোটি বছর জাহান্নামের শাস্তি ভোগ করতে 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 তার প্রত্যেকটা গুনার সাজা যখন শেষ হবে, আল্লাহর রাসূল বলেন তাকে উদ্ধার করে চিরকালের জন্য জান্নাতে পৌঁছে দেওয়া হবে। বলেন তো পাপিষ্ট মুসলমানের শান নাই? এই শান শুনে যদি আবার কোন সুরে মনে মনে কয় আজকের ওয়াজটা আমরা পক্ষে হয়েছি, কোন মদ করে কয়, কোন সুদকুর ঘুষ করে কয় আজকের ওয়াজটা আমরা পক্ষে হয়েছি, আলিমরা ইতাওয়াজ লুকায় রাখে গেলে এই ওয়াজের ওই দরকার আছে। এমন কথা যদি কোন মন অযোগ্য থাকে তাহলে উনাকে বলুন। আপনি বাজারের দোকান থেকে একটা মোমবাতি কিনেন, মোমবাতি কিনে মোমবাতি সলিয়ে আলিয়া মোমবাতিটা জ্বালাইয়া আপনার আঙ্গুলটা মোমবাতির আগুনের মধ্যে 1 মিনিট ধরে রাখে। কতক্ষণ? এরপরে আপনি বলেন যে আমি লক্ষ কোটি জাহান্নামের শাস্তি ভোগ করার পরে জান্নাতে গেলেও চলবে। সম্ভব না। মোমবাতির আগুনের মধ্যে যদি আঙ্গুলটা 1 মিনিট রাখার মতো সাহস তোমার থাকে না, চুরি ডাকাতি বদমাশি সুদখুরি ঘুষখুরি মদখুরি গাঞ্জাখুরি করিয়া লক্ষ কোটি বছর জাহান্নামের আগুনে ডুবে থাকার সাহস দুঃসাহস করলে তুমি গুনাহ খেলে। এই কারণে গুনাহগার মুসলমানের শান শূন্য যেন আমরা কেউ দুঃখা না খাই। গেল এই একবারে সর্বনিম্ন স্তরের শানের আলোচনা। এর উপরে শান হলো সাধারণ মুসলমানের, এর উপরে শান কার? সাধারণ মুসলমান। সাধারণ মুসলমান মানে মাঝে মধ্যে গুনাহ করে, আবার তওবা করে গুনাহ ছেড়ে দেয়, কিছুদিন পরে আবার ফিরে যায়, আবার গুনাহ করে, আবার ছেড়ে দেয়, আবার কি করে। এই সাধারণ মুসলমান এভাবে গুনাহ করে আর তওবা করে ছাড়ে। যখন তওবা করে ছাড়ে তখন অতীতেরটা মাফ হয়, আবার নতুন করে যখন গুনাহ করে আবার গুনাহ লেখা হয়, আবার যখন তওবা করে ছাড়ে আগে অতীতেরটা মাফ হয়, আবার যখন নতুন করে করে আবার লেখা হয়। এভাবে মাফ হইতে হইতে আর লিখতে লিখতে এমন সময় মরলো যে সময় তার আমল নামার গুনাহ কিছু লেখা রয়েছে, এটা তো অবগত আছে। এটা হলো সাধারণ মুসলমান। তার নেক আমল ওজন হবে হাসরের মাঠে, গুনাহ ওজন হবে। নেক আমলের ওজন যদি ভারী হয় তাহলে এই যে পরিমাণ গুনাহ তুমি লইয়া মরছো এটা আল্লাহ মাফ করে দেবে। আর ওই সময় যদি তুমি এত ওজনদার গুনাহ করে থাকো, ভারী গুনাহ, যে তোমার নেক আমলের ওজন গুনার ওজনের সমান হয় না, তাহলে তোমারও গুনাহ পরিমাণ শাস্তি জাহান্নামে ভোগ করার পরে তোমাকে নাজাত দেওয়া হবে। এটা হলো সাধারণ মুসলমানের শান। কেমন মুসলমানের? সাধারণ মুসলমানের শান। এর উপরে 3 নম্বর টাকা ওলিয়া উলিয়ার শান। আমরা সমাজে ওলিয়া উলিয়ার দোহাই দিয়ে ওই যত ভণ্ড ফিরে, যত ভণ্ডামি করে, সমস্ত ভণ্ডরা ওলিয়া উলিয়ার দোহাই দিয়ে এই সমাজে ভণ্ডামিটা চালায়। কারণ আমরা আপনাদেরকে পরিষ্কার ভাবে বুঝাই না আল্লাহর ওলি কারে কয়, এখানে আপনারা ধারণাই রাখেন না ওলি কারে কয়। এটা ওলি না ভণ্ড আপনারা বিচার করতে পারেন না, এই জন্য এদের খপ্পরে পড়ে। এই কারণে আমি পরিষ্কার করে বলে দিতে চাই, আজকের থেকে চিনে রাখবেন 5 কাজের 5 গুণে গুণী মানুষকে আল্লাহর ওলি বলা হয়। কত গুণের গুণী?
5 গুণের গুণী মানুষকে আল্লাহর ওলি বলা হয়। 5টার একটাও যার মধ্যে থাকবে না, সে আল্লাহর ওলি হতে পারবে। 1 নম্বর, যে ব্যক্তি সমস্ত গুনাহ থেকে তওবা করছে আর কোনোদিন গুনাহ করে না। 1 নম্বর, গুনাহ থেকে তওবা করছে আর কোনোদিন গুনাহ করে না। দেখি 2 নম্বরও গেল না 3 নম্বরে, 2 নম্বরে রইল না 3 নম্বরে গেল। 2 নম্বরটা তো একবার তওবা করে আবার গুনাহ করে, আবার তওবা করে আবার গুনাহ করে, 2 নম্বর। আর যে তওবা করে গুনাহে ছাড়ছে আর কোনোদিন গুনার পথে যায় না, 2 নম্বরও রইছে না 3 নম্বরও গেছে। হ্যাঁ, তওবা করে যে গুনাহ ছাড়ছে আর কোনোদিন গুনাহ করে না। 2 নম্বর, সমস্ত ফরজ আমল ঠিক পথে করে। 3 নম্বর, সমস্ত ওয়াজিব আমল ঠিক পথে করে। 4 নম্বর, সমস্ত সুন্নতে মুআক্কাদা আমল ঠিক পথে করে। কটা হইল? তুমি এখনো সাধারণ মুসলমান রইছ, ওলি হইছ না, এখনো তুমি সাধারণ মুসলমান রইছ। তবে তুমি সাধারণ মুসলমানের মধ্যে তুমি গুনাহগার মুসলমান না, তুমি নেককার মুসলমান। এই সাধারণ মুসলমানের আবার 2টা শ্রেণী আছে। সাধারণ মুসলমানের মধ্যে একদল আছে কিছু গুনাহগার মুসলমান, আর একদল পুরাপুরি নেককার মুসলমান। তুমি এই 4 কাজের দ্বারা তুমি নেককার মুসলমান, গুনাহগার মুসলমান হইছ না, নেককার মুসলমান। কিন্তু ওলি হইতে পারবে, ওলি হইতে পারবে 5 নম্বরটার দ্বারা। সেটা হইল সহিহ বুখারী শরীফের এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ধারাবাহিকভাবে এই 4 গুণে গুণান্বিত লোকটা যদি নফল বন্দেগীকে নিজের অভ্যাস বানায়, তাইলে আল্লাহ তাকে আল্লাহর ওলি বানায়। সুবহানাল্লাহ। কত কাজের দ্বারা একজন মানুষ আল্লাহর ওলি হয়? 5 কাজের দ্বারা আল্লাহর ওলি হয়। ওলিদের মর্যাদা কি? হাসরের মাঠে আল্লাহ বেদিন কাফিরদেরকে দাঁড় করাইবে উপর দিকে দিয়া চেহারার উপর, চেহারার উপর দিয়ে হাঁটবে বেদিন কাফিরেরা হাসরের মাঠে। আর সাধারণ মুমিন মুসলমানেরা পায়ের উপর দাঁড়াইয়া হাসরের মাঠে চলবে। আর ওলিয়া উলিয়াদেরকে আল্লাহ হাসরের মাঠে সুয়ারির ফিটে সুয়ার করাইয়া দাঁড় করাইবে। সুবহানাল্লাহ। এটা কার শান? ওলিয়া উলিয়ার শান। এটা ওলিয়া উলিয়ার শান। কথা বুঝেছেন? অন্যান্য মানুষ দুনিয়াতে মরণ চিন্তা সব মানুষেরই আছে, কিন্তু 3 দল মানুষের মরণ চিন্তা 3 রকম। একরকম মরণ চিন্তা আছে বেদিন কাফিরের, আরেক রকম মরণ চিন্তা আছে মুমিন মুসলমানের, আরেক রকম মরণ চিন্তা আছে ওলিয়া উলিয়াদের। ওইখানে গিয়া বলবো ওলিয়া উলিয়ার শান কোনটা। বেদিন কাফিরের মরণ চিন্তা হইল, মরলে তো আর দুনিয়াটা লুটিয়া খাইতাম পারতাম না, কাজে মরণের আগে সুদে ঘুষে মদে গাঞ্জায় যা পারি খাই গেল। বেদিন কাফিরের মরণ চিন্তা। দুঃখের বিষয় বর্তমান দুনিয়ার বেশিরভাগ মুমিন মুসলমানের মরণ চিন্তা ও বেদিন কাফিরের মতোই হয়ে গেছে। এটা মুমিন কাফিরের মরণ চিন্তা না। মুমিন কাফিরের মরণ চিন্তা হইল, মরলে তো আর তওবা করে গুনাহ ছাড়ান যেত না, মরবার আগে আগে তওবা করে গুনাহটা ছেড়ে দিই। মরলে তো আর ইবাদত বন্দেগী করন যেত না, মরণের আগে আগে যা পারি ইবাদত বন্দেগী কইরা লই। এটা হইল মুমিন মুসলমানের মরণ চিন্তা। আমার কথা বুঝে থাকলে বলেন, বর্তমান দুনিয়ার বেশিরভাগ মুমিন মুসলমানের মরণ চিন্তা মুমিনের মতো রইছে না কাফিরের মতো হয়ে গেছে? কাফিরের মতো হয়ে গেছে। গেল 2 দল মানুষের মরণ চিন্তা। 3য় দল হলো ওলিয়া উলিয়াদের মরণ চিন্তা। ওলিয়া উলিয়াদের মরণ চিন্তা হইল, এরা তো গুনার অভ্যাস নাই, ওই ফরজ আমল তো সবই করে, ওয়াজিব আমলও ঠিক মতই করে, সুন্নত আমলও ঠিক মতই করে, নফল বন্দেগীরও অভ্যাস বানাইছে। কাজে মরণের আগে আগে যা পারি নেক আমল কইরা লই। নেক আমল তো করা তা তুই, এরা নেক আমলের কোনো চিন্তা নাই। তার চিন্তা হইল যে মরণের আগে তো আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হইতো না, কাজেই খালি মরণের অপেক্ষা করে কোন দিন আমার মরণ হইতো আল্লাহর সাথে সাক্ষাৎ হইতো, কোন দিন আমার মরণ হইতো আল্লাহর সাথে সাক্ষাৎ হইতো। এটা হইল ওলিয়া উলিয়াদের মরণ চিন্তা। সাধারণ মুমিন মুসলমানেরাও জান্নাতে গেলে মাঝে মধ্যে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে। আল্লাহর সাথে সাক্ষাতের মজা কত! জান্নাতের সমস্ত নিয়ামত ভোগ করার মজা যত, আল্লাহর সাথে সাক্ষাতের মজা তার চেয়েও বেশি। এই কারণে সাধারণ মুমিন মুসলমান জান্নাতে গেলে মাঝে মধ্যে আল্লাহর সাথে সাক্ষাৎ হইব। আর ওলিয়া উলিয়ারা জান্নাতে গেলে যখন ইচ্ছা তখনই আল্লাহর সাথে সাক্ষাৎ। বলেন সাধারণ মুমিন মুসলমানের চেয়ে
ওলিয়া উলিয়ার মর্যাদা শ্রেষ্ঠ নি? কোন ক্লাস গেল? তৃতীয় ক্লাস, তৃতীয় শ্রেণীর মর্যাদা। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোনো সাহাবীর মর্যাদা সারা দুনিয়ার সর্বযুগের সমস্ত ওলিয়া উলিয়াগণের চেয়ে শ্রেষ্ঠ। মুহাম্মদুর রাসূলুল্লাহর যে কোনো সাহাবীর মর্যাদা সারা দুনিয়ার সর্বযুগের সমস্ত ওলিয়া উলিয়াগণের চেয়ে শ্রেষ্ঠ। তাইলে বুঝা থাকলে বলেন ওলির মর্যাদা বড় না সাহাবার মর্যাদা বড়? এটা হইল 4 নম্বর স্তর। সাহাবার মর্যাদা কত নম্বর স্তর? 4 নম্বর স্তর হইল সাহাবায়ে কেরামের। তাদেরকে আল্লাহ সমস্ত ওলিয়া উলিয়াগণের চেয়ে বড় মর্যাদা দান করেছেন। সাহাবাগণের উপরে হইল সমস্ত নবী রাসূলগণের মর্যাদা। সাহাবাগণের উপরে সমস্ত নবী রাসূলগণের মর্যাদা। যেমন সারা জীবন বেগুনাহ হওয়া, এটা শুধু নবী রাসূলগণের মর্যাদা। সারা জীবন বেগুনাহ হওয়া এটা শুধুমাত্র নবী রাসূলগণের মর্যাদা। দাফনের পর থেকে জীবিত করে দেওয়া, দাফনের পর থেকে জিন্দা হয়ে যাওয়া, এটা নবী রাসূলগণের মর্যাদা। এরপরে রওজা শরীফ, জিন্দা হয়ে রওজা শরীফে অবস্থান করা, এটা নবী জিন্দা হয়ে রওজা শরীফের ভিতরে নামাজে লিপ্ত থাকা, নবী রাসূলগণের মর্যাদা। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আমবিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। নবী রাসূলগণকে দাফন করা মাত্রই আল্লাহ তাদেরকে জীবিত করে দেন। সুবহানাল্লাহ। এই লামাযাবি ফেতনাবাদেরা কয় নবী এখনো মরা তখনো মরা। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো দাফন করার পর থেকে নবী জিন্দা। আমাদের শুধু আমাদের নবী একা জিন্দা না, সকল নবী দাফনের পর থেকে জিন্দা। সুতরাং এদের আহলে সুন্নাত ওয়াল জামাতে এর ভাষায় হায়াতুন নবী বলা হয়। হায়াতুন নবী শুধু আমাদের নবীর মর্যাদা না, সকল নবীর মর্যাদা? হ্যাঁ, হায়াতুন নবী এটা সকল নবীর মর্যাদা। গেল সাহাবাদের মর্যাদার উপরে সমস্ত নবীগণের মর্যাদা, এটা গেল 5 নম্বর। 6 নম্বরে রাসূল বলেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আমবিয়া। আল্লাহ আমাকে সমস্ত নবী রাসূলগণের উপরে মর্যাদা দিয়েছেন। তাহলে আমাদের নবীর মর্যাদা অন্য নবীর সমান না সকল নবীর ঊর্ধ্বে? সকল নবীর ঊর্ধ্বে। আপনারা যদি শানের সালাত বলতে, শানের রাসূল বলতে আমাদের নবীর মর্যাদা বুঝেন, তাহলে এখানে 3টা কথা মনে রাখতে হবে। শানে রাসূল বা রাসূলের মর্যাদা কারো চাপার জুড়ে হয় না। রাসূলের মর্যাদা কুরআন হাদিসের দ্বারা প্রমাণিত হয়। রাসূলের মর্যাদা চাপাবাজি করে সাব্যস্ত হয় না কুরআন হাদিসের দ্বারা সাব্যস্ত হয়? একটা কথা বুঝতে হবে। 2 নম্বর, তোমার রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবী রাসূলগণের ঊর্ধ্বে মর্যাদা দিয়েছেন। কাজেই মুহাম্মদুর রাসূলুল্লাহর মর্যাদা বর্ণনা করতে গিয়া হায়াতুন নবী বললে হবে না। একটু মনোযোগ দিতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহর গুণ বর্ণনা করতে গিয়া হায়াতুন নবী বললে হবে না। কেন? হায়াতুন নবী শুধু তোমার নবীর গুণ না, সকল নবীর গুণ। বলেন, হায়াতুন নবী শুধু আমার নবীর গুণ না, সকল নবীর গুণ। তাহলে এটা আমার নবীর আলাদা মর্যাদা না। তুমি যদি তোমার নবীর আলাদা মর্যাদা বুঝাতে চাও, এমন গুণের কথা বলতে হবে যেই গুণ এই আগের 5টা ক্লাসের কারো মধ্যে নাই। আগের 5টা ক্লাসের কারো মধ্যে নাই। এমন গুণের কথা বলতে হবে, এবং এমন গুণের বিবরণে কুরআন হাদিস ভরপুর। কুরআন হাদিস ভরপুর। মূর্খরা পড়েও না, শিখেও না, বুঝেও না, বুঝাইতে হয়। বুঝবার আগেই বুঝাইতে আসে। কেন তুমি যেটা নিজে পড়ছো না, শিখছো না, বুঝছো না, এটা তো বুঝাইতে যাও। যেটা পড়ছো, শিখছো, বুঝছো, সেটা বুঝাও না কেন? লাগাল পাও না ফিটের যে জায়গায়, এই জায়গায় আরেকজন দেখা যেত না, নিজেরা দেখা যেত না, লাগাল ভাই তারা তো। তুই বলে শানে রাসূল ইচ্ছা কোরআন কোন কোন আয়াতে রাসূলের শান আল্লাহ বর্ণনা করছেন, তুই জানাস না, তুই জানাস দিস না, তুই উন্নত কর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে যত আলাদা মর্যাদা দিয়েছেন সমস্ত নবী রাসূলগণের ঊর্ধ্বে, এই সমস্ত আলাদা মর্যাদা গুলির মধ্যে বড় বড় গুলি কইলে আমিও কইয়া শেষ করতাম না, আপনারাও শুনতে শুনতে বেতিষ্টা লাগবে। ছোট ছোট 1-2টা কই। এই সমস্ত আলাদা মর্যাদা গুলির মধ্যে আল্লাহ আমাদের নবীকে ইমামুল মুরসালিন বানাইছে। সুবহানাল্লাহ। যে আমাদের নবীর আলাদা মর্যাদা। ইমামুল মুরসালিনের ব্যাখ্যা হইল, মেরাজের রাতে আল্লাহ সমস্ত নবী রাসূলগণকে বাইতুল মুকদ্দাসে একত্র করে দিয়া
2 রাকাত নামাজ জামাতের সাথে পড়ার হুকুম দিলেন। আর জিবরিল ফেরেশতা আমাদের নবীর হাত মুবারক দুইটা আগে বাড়াইয়া দিয়া ইমামতি স্থানে দাঁড় করাইয়া দিয়া বললেন, আজকের এই পয়গম্বরী নামাজের জামাতের ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে করা হয়েছে। সমস্ত নবীগণকে আপনার মুক্তাদি বানাইয়া আপনাকে সমস্ত নবীর ইমাম বানাবার জন্য। এবার বলেন, সমস্ত নবীর ইমাম হওয়া কোন কোন নবীর মর্যাদা? একমাত্র আমাদের নবী। বেবুতার বেবুতা, এটা কার মর্যাদা, কার লোকে ফিট করে কিচ্ছু জান না, খালি বেদুস আন্দুস কয়। টেলিভিশনের বক্তা যদি সব মানুষের ঘরে ঘরে আসতে পারে, আমার নবী কেন আসতে পারবে? আর টেলিভিশনের বক্তা দিকে পারে, এইটা ভাড়া তোর নবীর সান না রে মূর্খ। টেলিভিশনের যে বক্তায় দিতে পারে, এইটা ভাড়া তোর নবীর সান না। তোর নবীর সান হইল 1,24,000 পয়গম্বরে যেটা পারে না সেইটা ভাড়া। গেল 6 নম্বরে আমাদের নবীর মর্যাদা। আমাদের নবীর বহু মর্যাদা আছে, এর মধ্যে একটা হলো ইমামুল মুরসালিন, আরেকটা হলো খাতামুন নবিয়্যিন, আরেকটা হলো রাহমাতুল লিল আলামিন। কেমনে কেমনে ইমামুল মুরসালিন হইলেন শুধু এটা কইলাম, খাতামুন নবিয়্যিন কেমনে কেমনে হইলেন, রাহমাতুল লিল আলামিন কেমনে কেমনে হইলেন, এই 1-2 ঘন্টায় কইয়া শেষ করা যেত না। আজকের মতো শুধু স্মরণ রাখেন, আমাদের নবীর আলাদা মর্যাদা সূচক যত উপাধি আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, এর মধ্যে একটা হইলো খাতামুন নবিয়্যিন আর একটা হইলো রাহমাতুল লিল আলামিন। এইভাবে বহু আলাদা মর্যাদা সূচক শব্দ আল্লাহ কোরআনেও উল্লেখ করেছেন, রাসূল তার হাদিসে উল্লেখ করেছেন। এই সবগুলি হলো আমাদের নবীর আলাদা মর্যাদা। এই জন্য শানে রাসূল বয়ান করতে হইলে 3টা জিনিস লক্ষ্য রাখতে হবে। 1 নম্বর, সাফাবাজিয়ার টেলিভিশনের বক্তা দিয়া কুযুক্তি না, মন গড়া যুক্তি না, কোরআন হাদিসের রেফারেন্স দিতে হবে। 2 নম্বর, আমাদের নবীর মর্যাদা দিতে গিয়ে অন্য নবীর সমান বানানো চলবে না, সকল নবীর ঊর্ধ্বে বুঝাতে হবে। 3 নম্বর, আমাদের নবীর মর্যাদা বর্ণনা করতে গিয়ে আলিমুল গায়বার হাদিস নাজিরকে আল্লাহর সমান বানাইয়া কুফরি করলে হবে না, আল্লাহ থেকে নিচে রাখতে হবে। এই জন্য শানে রাসূল যথাযথভাবে বর্ণনা করার 3 শর্ত আমরা যেন জীবনে কোনোদিন ভুলে না যাই। 1 নম্বর শর্ত, কোরআন হাদিসের রেফারেন্স থাকতে হবে। 2 নম্বর শর্ত হলো অন্য কোনো মখলুকের সমান সাব্যস্ত করা যাবে না। 3 নম্বর শর্ত হলো আল্লাহর সমান সাব্যস্ত করা যাবে না। এইগুলি হইল আমাদের নবীর আলাদা মর্যাদা, মর্যাদার 6 নম্বর স্তর। এবার বলেন, এর উপরে কার মর্যাদা? আল্লাহর। তাহলে আমরা কি নবীর এই মর্যাদার নামে আল্লাহর সমান বানাইবো? নবীর আলাদা মর্যাদা আছে। হ্যাঁ, আলাদা মর্যাদা জানার, আলাদা মর্যাদা বুঝার, আলাদা মর্যাদা বিশ্বাস করে আমরা সত্যিকারের আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক আল্লাহ সবাইকে দান করুন, আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাযাকুল্লাহ শিফা দাও। বলো দিলে ওরে ইদা কিদারি আন বেগু গান হেরো এড়া করব ওদি মোর ভিডিওর বদর না মোর দেখেবি না দেখলে ইদা আরে তুই বেক লইলি তো কি দেখলি মোবাইলটা দাও বেটা।